আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আদ্দিন ওয়েলফেয়ার তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত খুলনা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ও এই জেলার আপনারা যারা আছেন তবে তারা একটু অগ্রাধিকার বেশি পাবেন। এর বাইরে আপনারা যারা আছেন তারাও চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তারা মূলত সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার পদে লোক নেবেন। সহকারী শাখা ব্যবস্থাপক ও সুপারভাইজার, সহকারী শাখা ব্যবস্থাপক পদে তারা কিন্তু 50 জন লোক নেবেন এবং বেতন নির্ধারণ করা হয়েছে আপনার ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন 21,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে তারা নির্ধারণ করেছে এসএসসি, স্নাতকোত্তর নির্ধারণ করেছে। পাশাপাশি কিন্তু আপনাকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। জিপিএ 4 এবং 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 অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু আপনাকে ন্যূনতম 2.5 কিন্তু থাকতে হবে। 2.5 এর নিচে আপনি কোনো সাবজেক্টে পেলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না সহকারী শাখা ব্যবস্থাপক পদে। এবং সুপারভাইজার পদে তারা কিন্তু মূলত 40 জন লোক নেবেন। এখানে আপনার বেতন নির্ধারণ করা হয়েছে ট্রেনিং পিরিয়ডের সময় 20,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনার্স মাস্টার্সের এখানে প্রয়োজন। এসএসসি এবং এইচএসসি পাশে এসএসসি পরীক্ষায় কমপক্ষে কিন্তু আপনাকে 3.50 পেতে হবে। এর পাশাপাশি কিন্তু আপনাকে আপনার টোটাল এডুকেশন কেরিয়ারে যে কোনো সাবজেক্ট আপনি কিন্তু 2.5 এর নিচে কিন্তু পেলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করার জন্য আপনার যে অন্যান্য যোগ্যতাগুলো প্রয়োজন, উভয় পদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ের কাজ করার মন মানসিকতা, নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে। বিশেষ করে যে বিষয়টা আপনাদের এখানে খুবই লক্ষ্য করা প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা। যেহেতু তারা একটি মূলত এনজিও কোয়ালিটির এনজিও ধরনের মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি বা পল্লী কর্মসংস্থান বা পল্লী কর্মসহায়তা দিয়ে থাকে এই ধরনের ফাউন্ডেশন এটা। অতএব আপনাদের কিন্তু অবশ্যই মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে এখানে উভয় পদের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড কমপক্ষে 6 মাস। ট্রেনিং পিরিয়ড শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, চিকিৎসা ভাতা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহায়তা হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে। এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে। তার এখানে বয়স নির্ধারণ করেছে ন্যূনতম কিন্তু সর্বোচ্চ 32 বছর বয়স নির্ধারণ করেছে। এখানে আবেদন করার জন্য আপনাদের কিছু শর্তাবলী রয়েছে, যেমন যে কোনো একটি পদে আবেদন করতে হবে। উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ইতিপূর্বে পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। মোটরসাইকেল চালানো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার পরীক্ষার তারিখ, সময় ও স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা মূলত জানিয়ে দেবে। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ফাউন্ডেশন সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, হোয়াটসঅ্যাপ নম্বর সহ 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জাতীয় এবং শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী 24 আগস্ট 2024 তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকার মধ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, চাষরা চেকপোস্ট, পুলেরহাট, যশোর, ডাক যোগাযোগ, কুরিয়া বা হাতে হাতে আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে।
তারা প্রথমে আপনাদের সিভিগুলো দেখবে, সিভিগুলো দেখে তারা সিভিগুলো বাছাই করবে। এখান থেকে বাছাই করে আপনাদেরকে যাদেরকে গণ্য বলে মনে হবে তারাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা আপনাদেরকে কিন্তু জানানো হবে। পরবর্তীতে আপনাদের প্রথমে সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে, লিখিত পরীক্ষা পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে মূলত নির্বাচিত করা হয়। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।